প্রিয় দর্শক শ্রোতা, আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শবে বরাত। বলুন না সুবহানাল্লাহ। মহিলাদের বাড়িতে ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সহজ নিয়ম আপনাদেরকে বলে দেব এবং সারা রাত কি কি আমল করবেন, কি কি নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করবেন তা বলে দেব ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের গুনাহ মাফ হয় এবং অনেক সওয়াব লাভ হয়। বলুন না সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ ৪ রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেন, হে আব্বাস, হে চাচাজান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না, খুশির সংবাদ দেব না? আমি কি আপনার সাথে ১০০টি সৎ কাজ করব না? ১০টি সৎ কাজ করব না? অর্থাৎ ১০টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তাসবিহ আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের, পরের, পুরাতন, নতুন সব প্রকার গুনাহ, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গুপ্ত অপ্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি ৪ রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা তারপর পাঠ করবেন। প্রথম রাকাতে যখন কিরাত পাঠ করবেন, কিরাত পাঠ করার পর সূরা মেলানোর পর যখন সম্পূর্ণ করবেন তখন আপনি দাঁড়ানো অবস্থায় বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই তাসবিহটি ভালো করে মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ১৫ বার এই তাসবিহটি পাঠ করবেন। অতঃপর তারপর রুকু করবেন। রুকুর তাসবিহ পড়ার পর রুকু অবস্থায় এই তাসবিহটি ১০ বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর রুকু থেকে মাথা উঠাবেন। সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এই তাসবিহটি আপনারা আবার ১০ বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অতঃপর সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন ৩ বার সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে ৩ বার পাঠ করে ১০ বার এই তাসবিহটি পাঠ করবেন। একই তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর সেজদা থেকে মাথা উঠাবেন এবং বসা অবস্থায় ২ সেজদার মাঝখানে এই তাসবিহটি ১০ বার পাঠ করবেন। অতঃপর পুনরায় সেজদা করবেন। দ্বিতীয় সেজদা গিয়ে তাসবিহটি আবার পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহ শেষ হওয়ার পর আপনি আবারও পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার
10 বার পাঠ করবেন। পুনরায় সিজদা থেকে মাথা উঠিয়ে 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। এই তাসবিহ প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাত নামাজের প্রতি রাকাতে এভাবে আদায় করবেন 75 বার প্রত্যেক রাকাতে। তাহলে 4 রাকাতে 300 বার এই তাসবিহটি আদায়ের মাধ্যমে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আপনি আদায় করবেন। নবীজি বলেছেন, এভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন। আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়ার চেষ্টা করবেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার হলেও এই নামাজ পড়বেন। তাও যদি সম্ভব না হয়, না পড়তে পারেন, তবে প্রত্যেক বছরে একবার পড়বেন। আর যদি তাও না পড়েন তবে আপনারা জীবনে অন্তত একবার হলেও এই নামাজটি পড়বেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ নামাজ। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাতের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায়ের প্রতি গুরুত্ব প্রদান করেছেন। প্রিয় দর্শক, আর পবিত্র শবে বরাতের রাতে এই সালাতুত তাসবিহ নামাজ আদায়ের উত্তম সুযোগ ও সময়। মনে রাখবেন, এই রাত্রিতে আমরা সারা রাত জেগে ইবাদত করব। এই সুযোগই আমরা এই 4 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি। এই নামাজের নিয়ত এভাবে করবেন, আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আর প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহটি পড়তে হবে। কখন কখন পড়বেন আমি একটু আগে আপনাদেরকে বলে দিলাম। এবং 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটি পড়ার পর 4 রাকাতের শেষে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এই নামাজ যদি পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের পিছনের ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, গোপন, প্রকাশ্য, সগীরা, কবিরা সকল ধরনের গুনাহ মাফ করে দিবেন। একথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফজিলতপূর্ণ নামাজ এই রাত্রিতে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ নামাজ সহ অন্যান্য নফল নামাজ এবং ইবাদত বন্দেগীতে দিনগুলো কাটার, রাত্রি কাটার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই রাতে এই নামাজ ও জিকির যদি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি বেগুনাহ মাসুম নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, এই রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই, মনে রাখবেন। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত, এবং যেসব নামাজ বুজুর্গনের দিন পড়েছেন, সে নামাজ, সে ইবাদতগুলো, সেসব দোয়াগুলো আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, এখন জানবো 4 রাকাত সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম। তারপর জানবো 2 রাকাত তাওবার নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম। এই নামাজগুলো পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আফত দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর কি করবেন এই রাত্রিতে? যেহেতু এই রাতে সূর্য ডুবার পর থেকেই
আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন আমাদেরকে। যেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে এই দিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে চাও, প্রার্থনা করো, আমি তাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব, সুস্থতা দান করব। এইভাবে বিভিন্ন প্রয়োজনে কথা উল্লেখ করে আল্লাহ রব্বুল আলামিন ফজর হওয়ার সময় আগ পর্যন্ত তিনি এভাবেই আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ। বেহেশতে পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, এজন্য শবে বরাতের রাতে মাগরিবের নামাজের পর থেকে আমরা আমল শুরু করব। মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে 2 রাকাত করে সালাতুল আওয়াবিনের 6 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এই নামাজের নিয়ত কিভাবে করবেন? এভাবে নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নফল নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলেই হবে ইনশাআল্লাহ। 2 রাকাত করে আদায় করবেন। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, কোনো সমস্যা নেই। অন্যান্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই পড়বেন। এই নামাজের ফজিলত সম্পর্কে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও এশার মধ্যবর্তী সময় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর এই নামাজের নাম সালাতুল আওয়াবিন। বলুন না সুবহানাল্লাহ। হযরত সালেহ রহমতুল্লাহি আলাইহি তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এজন্য মাগরিবের নামাজের পর এই ফজিলতপূর্ণ 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ পবিত্র শবে বরাতের রাতে। তওবার নামাজ আদায় করবেন। আমাদের গুনাহ হয়ে যায়, আমরা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তেই আমরা গুনাহ করি। যেদিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ। জান্নাতের আশা করতে পারি না, জাহান্নাম ছাড়া উপায় দেখি না। সকল গুনাহ থেকে পুত পবিত্র হয়ে শবে বরাতের রাতে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। তাই এই রাতে তাওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তাওবার নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়েই 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে তারপর নিজের সমস্ত গুনাহের কথায় স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন।
দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। আপনার সকল প্রয়োজনীয় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সেজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তওবার নামাজ 2 রাকাত করে পড়ব, কমপক্ষে 4 রাকাত আদায় করার চেষ্টা করব। প্রিয় দর্শক, শেষ রাতিতে অবশ্যই আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত এরকম 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। এই তাহাজ্জুদের নামাজ নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন শবে বরাতের রাতে। এশার নামাজের পরে আপনি শবে বরাতের রাত্রিতে বেতরের নামাজ দেরিতে পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ আদায় করার পরেই, নফল নামাজ আদায় করার পরে আপনি কিছু তাসবিহ তাহলিল পাঠ করবেন। শবে বরাতের রাতে খুবই ছোট এবং খুবই পরিচিত এই তাসবিহ এবং জিকিরগুলো করবেন। তা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন, খুশি হন। এই বাক্যটি জিকির আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয় উত্তম জিকির। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম, তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তার মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে, এটা কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, আমার যেই বান্দা বান্দি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নেয়ামত ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। আর যদি আমার নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তাদের নেয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জিকির করব আলহামদুলিল্লাহর। প্রিয় দর্শক, 3 নম্বরে যে জিকিরের কথা বলবো, যে তাসবির কথা বলবো, শুনুন মনোযোগ দিয়ে, সেই তাসবিহটি পড়বেন। সেই তাসবিহটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কিয়ামতের দিন সে এমনইভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে যে জিকিরটির কথা বলবো সে জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টি জিকির একসাথে করবেন। এই কালিমাগুলো আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন নিকট অধিক প্রিয়, অনেক দামি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক অনেক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই ফজিলতপূর্ণ রাত্রিতে আমরা জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট ছোট তাসবিহগুলো পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলে, সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। তা আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন এটি হচ্ছে। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকবো। এজন্য এই রাত্রিতে বেশি বেশি আমরা এই তাসবিহটি পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো এটি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রাত্রিতে আরো গুরুত্বপূর্ণ একটি আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পড়বে, নবীজি বলেন সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে, সুপারিশ পাবে। নবীজি এই কথাও বলেছেন। বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে এসেছে যে দোয়া কবুলের আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পাঠ না করে যে দোয়া করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন সেই দোয়া আসমানে আটকে থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য দোয়া করার আগে অবশ্যই কিছু জিকির আজকার করব, তারপর দুরূদ শরীফ পাঠ করে তারপর দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। প্রিয় দর্শক, এই রাত্রিতে, এই শবে বরাতের রাত্রিতে আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে এই জিকিরগুলো করার চেষ্টা করব। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ এবং তাওবার নামাজ আপনারা ওই রাত্রিতে বেশি বেশি পড়বেন। ইতিপূর্বের কাজা নামাজগুলো এই রাত্রিতে আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন এবং সারা বছর এই আমলগুলো অব্যাহত রাখার তৌফিক দান করুন। আমিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে, যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, আমল করবে, আপনার সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।